আগুন জ্বালি আগুন জ্বালি মায়ের কোল করলো খালি তাদের মুখে আগুন জ্বালি আগুন জ্বালি আগুন জ্বালি আরজি করের বিচার চাই বিচার চাই বিচার চাই নরখাদকের শাস্তি চাই শাস্তি চাই শাস্তি চাই আরজি করের বিচার চাই বিচার। রাত দখলের লড়াইয়ে রাস্তায় নামলো ময়নার নারী শক্তি। আরজি করে ডাক্তারি ছাত্রীর নৃশংস নারকীয় রহস্যজনক হত্যাকাণ্ডের বিরুদ্ধে গর্জে উঠেছে গোটা বাংলা। বাংলার বাইরেও ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে আন্দোলন। স্বাধীনতার মাহেন্দ্রক্ষণের প্রাক মুহূর্তে নারী স্বাধীনতার লক্ষ্যে আরজি করে ডাক্তারি ছাত্রীর রহস্যজনক খুনের প্রতিবাদে সঠিক বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গোটা বাংলার মহিলাদের রাত দখলের লড়াইয়ের কর্মসূচি পালন করল পূর্ব মেদিনীপুরের ময়নার মহিলারা। ময়নার হাসপাতাল মোড় সংলগ্ন ৩ মাথার মোড় থেকে মল্লিক বাজার পর্যন্ত মোমবাতি সহযোগে প্রতিবাদ মিছিল করে তারা। মিছিলে সাধারণ মহিলার সাথে ময়না হাসপাতালের নার্স, ডাক্তার সহ স্বাস্থ্যকর্মীরা এই মিছিলে পা মেলালেন। ময়নার বলাইপন্ডা বাজারেও আরেকটি প্রতিবাদ মিছিল সংগঠিত করে স্বাস্থ্যকর্মীরা। বলাইপন্ডা বাজার থেকে বাগের পুল পর্যন্ত মিছিলটি যায়। প্রসঙ্গত মিছিলে ছেলেদের উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষণীয়। মিছিল থেকে আরজি কর কাণ্ডে অবিলম্বে সমস্ত দোষীকে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির জোরালো দাবি ওঠে। পড়ুয়া ডাক্তারি পড়ুয়া চিকিৎসকের রহস্যজনক মৃত্যুর প্রতিবাদে আজকে মহিলাদের যে রাস্তা দখলের লড়াই, সেই রাস্তা দখলের লড়াই ইতিমধ্যে ময়নায় কিন্তু শুরু হয়েছে। ময়নার বিভিন্ন প্রান্তের মানুষরা ময়নার যে তেমাথা সেই তেমাথা মোড় থেকে তারা কিন্তু মিছিল করে এগিয়ে যাচ্ছে ময়নার দিকে। আমরা দেখতে পাচ্ছি সেই মিছিল ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছে। মিছিলে পা মিলিয়েছেন ময়নার বিভিন্ন নারী শক্তি, বিভিন্ন মহিলারা, সেই সাথে যারা স্বাস্থ্যকর্মী আছেন সেই স্বাস্থ্যকর্মীরা কিন্তু এই মিছিলে পা মিলিয়েছেন। তাদের যে নারীদের যে রাস্তা দখলের লড়াই, সেই লড়াই কিন্তু জারি আছে ময়নার বুকে। আমরা কথা বলবো, আমরা যারা সিনিয়র যারা আছেন মিছিলের নেতৃত্ব দিচ্ছেন, মিছিলের প্রথম সারিতে আছেন, আমরা কথা বলবো। কি নিয়ে মিছিল? যে আরজি করে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে তার প্রতিবারে আমরা লিখেছি এবং নিজেদের সুরক্ষার জন্য প্রতিবাদে মিছিল নিয়ে যাচ্ছি। আরজি করের মতো একটা সরকারি হাসপাতাল যেখানে নারীর সুরক্ষা নেই, একজন ইন্টার্ন ডাক্তার, সেখানে ডাক্তারের রহস্যজনক মৃত্যু, কি বলবেন, কিভাবে দেখছে? এটা খুবই জঘন্য কাজ, তাকে কোনোভাবেই সমর্থন করা যায় না এবং ভুলে যাওয়া যায় না। যাতে এইটার প্রতিবাদে যার দোষীদের শাস্তি হয় এবং ফাঁসির সাজা হিসেবে আমরা চাইছি যেন উনার তাড়াতাড়ি যেন ব্যবস্থা হয়ে যায়, যেন তার সুস্থতা পারবো না তো কিছু করতে, কিন্তু আমরাও যে নিজেরা ডিউটি করছি এবং নিজেরাও কোনোভাবেই গতকাল হাইকোর্টের নির্দেশে বিচারের যে তদন্ত প্রক্রিয়া সিবিআই হস্তক্ষেপ করলেন। এই তদন্তে সিবিআই এর তদন্তের জন্য কতটা আশাবাদী? আমরা তো অনেকটাই আশাবাদী, জানি এর সুব্যবস্থা হবে, আমরা জানি এর বিচার হবে এবং ফাঁসি হবে, এইটুকু আশা রাখছি। এই মিছিল থেকে সাধারণ মানুষকে কি বার্তা দেবেন? যাতে নারীরা সুস্থভাবে জীবনযাপন করতে পারে এবং নিরাপত্তার সুযোগটা যেন থানা থেকেও পায় এবং সমাজে যেন সমস্ত নারী যেন সুরক্ষা থাকে, তার প্রতিবাদে এই মিছিল করছি আমরা এবং আমরা বিশ্বাস করি যে এটাতে বিচার আমরা পাবো। যেটা আরজি কর মেডিকেল কলেজে একটা যে পাশবিক অত্যাচার হয়ে একটা ডক্টর চেস্ট মেডিসিনের ডিপার্টমেন্টে পিজিটি সেকেন্ড ইয়ার স্টুডেন্টকে মেরে দেওয়া হয়েছে পাশবিক অত্যাচার করে, সেটার বিরুদ্ধে আমরা আজকে সারা বাংলাতে, তো পুরো পশ্চিমবাংলার সব হসপিটাল কেন এমনিতেও প্রত্যেকটা জায়গাতে দেওয়া হয়েছে যে আমরা সারা বাংলা আজকে রাতটা যেন মেয়েদের হয়ে ওঠে, সেই এতে আমরা ময়না থেকে আমরা বেরিয়েছি এবং সবাইকে ডাক আছে এবং এখানে অনেকেই এসেছে। যেমন আর একটা হয়েছে বলাইপন্ডা থেকে, তারাও ওখান থেকে এরকম একটা মিছিল বের করেছে। এই মিছিলটা আমরা এখন যাব মল্লিক মোড় পর্যন্ত এবং সেখান থেকে আবার হোগলা বাড়ি পর্যন্ত যাব, কারণ আমাদের তো আবার ফিরে যাওয়ারও ব্যবস্থা নেই। তাই যাই হোক, আমাদেরকে নিজেদের সুরক্ষা এখন নিজেদেরকে নিতে হবে। সেই অনুযায়ী আমরা আজকে মেয়েরা যেন সারা রাত মেয়েদের থাকে, সেই জন্যই আমরা বেরিয়েছি।
আরজি করের মতো যদি আমরা এটাই ভাবছি যে আরজি করের মতো যদি একটা কলকাতার মধ্যে মেডিকেল কলেজে এরকম কোনো সুরক্ষিত না থাকে, আমরা এতদিন জানতাম কি মেয়েরা বিশেষ করে এই প্রফেশনে যারা আছে, নার্স হোক ডাক্তার হোক, আমরা সুরক্ষিত যাচ্ছি, হসপিটালে গিয়ে বাড়িতে ফোন করছি যে আমরা পৌঁছে গেছি, কিন্তু সেখানেও আমরা সুরক্ষিতভাবে থাকছি না। এটাতে আরো আমাদের বেশি মানে ভয়াবহ হয়ে গেছে। এর ক্ষেত্রে যদি পানিশমেন্ট কিছু না হয় তাহলে এটা পুরোপুরি আরো বেশি এগিয়ে যাবে। এই মিছিল থেকে সাধারণ মানুষকে কি বার্তা দেবে? সাধারণ মানুষকে এটাই বলবো যে এখনো পর্যন্ত কিছু হচ্ছে না, যাতে সাধারণ মানুষরাও যেন এগিয়ে আসে। এটা শুধু ডক্টর হিসেবে নয়, ওনাকে তো মারা হয়েছে একটা বাড়ির মেয়ে হিসেবে। আপনারা মনে করুন যে বাড়ির মা বোনদের ওপরে যদি এরকম অত্যাচার হতো, কারণ কারোর ক্ষেত্রে না হলে সেটা তো নিজেরা বুঝতে পারেন না যে কি হতে পারে। এখন উনি যে মারা গেছেন ওনার বাড়ির লোকের অনুযায়ী তার এমপ্যাথেটিক হিসেবে ভেবে সেটা যেন সবাই এগিয়ে আসে আমাদের সঙ্গে। শতাব্দী ভূঁইয়া, সিনিয়র পেয়েছেন গড়পয়না বিপিএসসি। ভিন্ন অপরাধমূলক একটা ঘটনা ঘটেছে, তার প্রতিবাদ করার জন্য, সুবিচার চার জন্য আজকের আমাদের জমায়েত এবং মিছিল। কোথা থেকে কোথা পর্যন্ত মিছিল? আমরা গড়ময়না বিপিএসসি স্টাফ, গড়ময়না বিপিএসসি থেকে শুরু করে এই আমার ময়নার যেখানে ময়নার মুখ এই যে স্ট্যাচু আছে এখানে অব্দি এসেছি। তারপর এখান থেকে আমরা ওই বৃহস্পতিবারের বাজারের ওইদিকে যাব যতটা সম্ভব, গিয়ে আবার এখানে এসে জমায়েতটা ভাঙবো। মতো একটা সরকারি হাসপাতাল, সেখানে রহস্যজনক হত্যাকাণ্ড, কি বলবেন? এটা অত্যন্ত ঘৃণ্যকর, এটা অত্যন্ত ঘৃণ্যকর। এর প্রতিবাদের ভাষা এবং এটা না হওয়ার জন্য যতটা পর্যন্ত আমাদের যেতে হয় আমরা ততটাই যেতে রাজি আছি। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আজকে সিবিআই তদন্তভার গ্রহণ করেছে। যে দিদিরা স্লোগান দিচ্ছিলেন, আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব এটার নিষ্পত্তি হোক এবং বিচারটা সুবিচার হোক। ব্যানার সহযোগে সাধারণ মানুষকে কিছু সকলেই স্বাস্থ্যকর্মী অবশ্যই প্রত্যেকের বাড়িতে মা প্রত্যেকের বাড়িতে মেয়ে আছে। আমরা চাইছি সবার নিরাপত্তা, সমাজ সুস্থ হোক। সমাজে এই ধরনের যারা নৃশংস কাজ করে থাকে তাদের অবশ্যই শাস্তি হোক, সুস্থ সমাজ গড়ে উঠুক। এটা আজ হাসপাতালে হয়েছে, রাস্তাঘাটেও তো হতে পারতো, এটা তো হয়, সেটারও আমরা প্রতিবাদ করছি। আমার নাম অনিতা প্রধান, আমি গড়ময়না বিপিএসসি স্টাফ নার্স। এক কথায় ময়নার মহিলারা এবং যারা স্বাস্থ্যকর্মী আছেন, স্বাস্থ্যকর্মীরা কিন্তু তারা এই মিছিলে পা মিলিয়ে তারা আরজি করের যে রহস্যজনক হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের বিরুদ্ধে গর্জে উঠছেন। তারা বিচার বিভাগীয় তদন্তের দাবি করছেন। তারা যাতে সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসির দাবি তুলছে কিন্তু এই মিছিল থেকে। মা বোনেদের জাগতে হবে, অন্যায়ের বিরুদ্ধে রুখতে হবে, আরজি করের ফাঁসি চাই, আরজি করের ফাঁসি চাই, বিচার চাই, ফাঁসি চাই।